Heavy Smell Vlogger Family! তো কেমন আছো সবাই? তো ফাইনালি গাইজ আজকে আমরা এসেছি হচ্ছে পিকনিক করতে। আর পিকনিক করতে এসেছি হচ্ছে আমরা রসুনপুর ব্রিজ, আমাদের মুর্শিদাবাদের আয়রন ব্রিজ থেকে একটু সাইডে রসুনপুর ব্রিজে। তো আমি বাইরে থেকে ব্লগের ইন্ট্রোটা নিয়ে নিই, ভেবেছিলাম যে আগে যাই, জায়গাটা কেমন, স্পটটা দেখি, তারপরে ইন্ট্রোটা নিব। তো এখানে এসে কেমন ফিল হচ্ছে? এবার আমরা প্রথম এলাম, তো সেই জন্য জায়গা মোটামুটি আপনার ভালো, এমনি মানে দেখে কি বলবো যে আশ্চর্য হয়ে গেলাম না, মানে খুব সুন্দর জায়গা। আমার কথা হচ্ছে পিকনিক স্পটের জন্য এটা কেমন হবে? পিকনিক খুব সুন্দর জায়গা। তো ফাইনালি গাইজ আমরা মানে পিকনিকের স্পট পেয়েছি, ভালো একটা জায়গা। এই যে দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমরা পিকনিকটা করব। ওই যে দেখতে পাচ্ছ ওখানে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, আর আমার বন্ধুরা দেখো কি করছে ওখানে, দেখো মানে নতুন জায়গা পেয়েছে। আর সত্যি কথা বলতে এই জায়গাটায় হয়তো সেরকম কোনো বিশেষ ধরনের পার্ক টার্ক নেই, কিন্তু দেখতে পাচ্ছ সামনে ব্রিজ আছে। আর মানে ব্রিজের আমরা একদম নিচে করছি, মানে লোকেশনটা খুবই ভালো। আর তাই জন্য ওরা মানে একদম এসে এসে ছবি তুলতে শুরু করে দিয়েছে। মানে খাওয়া দাওয়া রান্না মানে পুরো কাজটাকে যে ভালোভাবে তুলতে হবে ওদিকে কোনো ধ্যান নেই, আগে মানে ছবি তুলতে হবে মাস্ট। ये बड़ी अच्छी बात कही आप। আজকে আমার সাথে পিকনিক করতে এসছে হচ্ছে আমাদের 3জন স্যার আছে। তো স্যারেরা একটু গেল ওই সাথে সমস্ত মালটা আনতে হবে। দেখো সবার প্রথমে বিজন, সেই তোমরা দুর্গাপূজার ব্লগে দেখেছিলে ফার্স্ট টাইম। আর তারপরে দেখো, তারপরে এই যে আমাদের সবারই, আমাদের মানে দলের মধ্যে সব থেকে প্রিয় ছেলে হচ্ছে এই, মানে আমাদের সবাইকে কি বলবো, মানে হাসি খুশি একদম शाबाश बेटा। মনে হলে মানে আমাদেরকে বলতে হবে না, ও নিজেই বলে দিল। আর এখানে আছে আমার খুব ভালো বন্ধু, মানে বিশ্বরূপকে আমি তোমাদের দুর্গাপূজার ব্লগে দেখাইনি, তার কারণ হচ্ছে ওই ফটোশুটের জন্য গেছিল। আমি এই কজনকে দেখেছিলাম। আমাদের এটা হতে পারে ছোট ক্রিয়েটার ইউটিউবের, কিন্তু এখনো চেষ্টা চালাচ্ছে দেখি, তাই তো একদিন না একদিন হবে, মানে হাল ছাড়বে না যাকে বলে। আর এখানে আছে আমাদের কাছে ছোট্ট ছোট্ট দুটি পুচকি। ফাইনালি গাইস দেখতে পাচ্ছ, এই দেখো স্যার ওখানে জিনিসপত্র নিয়ে চলে এসেছে, ওখান থেকে সমস্ত মাল নিয়ে আসবে, এই জায়গাটায় আমরা পিকনিকটা করব। দেখতে পাচ্ছ এখন আমরা সব মালপত্র নামাচ্ছি। এই দেখো ছোট ছোট ছেলে হতে পারে, কিন্তু আমাদের কত সুন্দর সঙ্গ দিচ্ছে, দেখো মালগুলো নামাচ্ছে। এর ব্যাপারে কি বলবো, ওরা যে মালগুলো নামাচ্ছে না, কি বলবেন ওদের ব্যাপারে, কিন্তু বিশ্বরূপের ব্যাপারে কি বলবো, ছেলে কেমন ওরা? ছেলে মোটামুটি আছে ভালো ধরেন। গাইস আমাদের পিকনিকের সমস্ত জিনিসপত্র নামানো হয়ে গেছে। আর আমি আর এই দেখতে পাচ্ছ আমার সঙ্গে আছে বিশ্বরূপ। আমি আর বিশ্বরূপ এসেছি একটা ট্রেন্ডিং ভিডিও শ্যুট করার জন্য এই জায়গাগুলোতে, মানে লোকেশনটা খুব ভালো আছে, সেই জন্য ভাবলাম একটা ট্রেন্ডিং ভিডিও শ্যুট করব। আমি এসেছি মনে হচ্ছে বিশ্বরূপের জন্য, বিশ্বরূপের আমি ওর একটা ট্রেন্ডিং ভিডিও করে দেবো। Hold me close till I get up. Time is barely on our side. ফাইনালি গাইজ আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে গেছে। তো এবার স্যারেরা ডাকছে ওদিকে, তো চলো যেখানে আমাদের পিকনিক হচ্ছে ওখানে যাই। তো ফাইনালি গাইজ আমাদের টিফিন রেডি। দেখতে পাচ্ছ টিফিনে কি কি আছে দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথমে আছে দেখতে পাচ্ছ চমচম আছে, একটা কি এটা খেজুরে করে মিষ্টি আছে, পাউরুটি আছে, গাঠিয়া, এটা সেও আছে, আর দুটো কলা। আর আমার সঙ্গে খেতে এসছে দেখো, এটা হচ্ছে সুব্রত, এটা রোহিত, তারপরে হচ্ছে অরজিৎ, আর এই দেখো বিজন। তো মানে ওরা ওখানে খাচ্ছে আর আমরা এখানে সাইডে চলে এসেছি খাওয়ার জন্য। এবার দেখো সবারই সামনে বন্ধুদের কাছ থেকে কেড়ে খাওয়া যাবে না, আর এখানে আলাদা এসেছি এই জন্যই যে বন্ধুদের কাছ থেকে কেড়ে করে খাবো। আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, আর টিফিন খাওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের কফি চলে এসেছে। আর আমার সাথে আছে দীপ। তো চলো আগে কফিটা কেমন হয়েছে আগে বলেন। কফিটা খুব সুন্দর হয়েছে, কিন্তু আমাদের একটা ভুল হয়ে গেছে যে কফির পরিবর্তে যেটা চিনি দেওয়া হয় সেটা আমাদের মিষ্টি রস দিয়ে তৈরি। সাবাস, হালকা মিষ্টি, মানে এইসব খেলে মানে ব্যাপার হয়েছে আমাদের চিনি আনতে ভুলে গেছে, সেই জন্য আমরা মিষ্টি রস দিয়ে কাজ চালাম, বাট খুব সুন্দর হয়েছে। কিন্তু চলো আগে খেয়ে নি চাটা। ফাইনালি গাইজ আমরা উপরে চলে এসেছি। আর এই দেখো মানে আমরা উপরে আছি বলতে, আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো, ওই দেখো ওই জায়গাটায় আমাদের রান্না হচ্ছে, আর আমরা চলে এসেছি উপরে। আর এই দেখো বৌদির সাথে কথা বলছে, আজকে জেনেই ছাড়বো।
अभी मजा आएगा ना भिड़ो। কার সাথে কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ গলা ধরে বসা ছিল তো কি করবো এখন ওটা তো ভেবে পাই না समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना কে বৌদি নাকি ওটা? সেটা তো হ্যাঁ তখন বৌদি জানাবে বুড়বা না আজকে কে আছে গাইস আর জেনে ছাড়বো। ए रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं नहीं it's okay গাইস ব্রিজের উপর চলে এসেছে আর দেখো বাইকে চাপা নিয়ে ঝগড়া করছে। কি ভাই মানে দেখো আমি চালি স্কুটির উপর বসে আছি আর ওই দেখো সামনে একটা গ্ল্যামার একটা স্প্লেন্ডার আর একটা কি ওটা হিমালয়ান গাড়ি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে। তো চলো এই সাইডে আছে সম্ভবত এই সাইডগুলোতে আছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, তো সেখানে যাবো। তো চলো আগে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে যাই। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. ফাইনালি গাইস আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে চলে এসেছি। এই দেখো গাইস এটা হচ্ছে মা গঙ্গা নদী আর এখানে দেখো এখানে ফটো ভিডিও সব শ্যুট চলছে আর এর কাজ শুধু হচ্ছে হরে কৃষ্ণ দেখানো, তাছাড়া এর কিচ্ছু কাজ নেই। হ্যাঁ আরে হ্যাঁ তোমাদেরকে বলা হয়নি আমরা ঘুরতে বেরিয়েছি, প্রত্যেকটা বাড়িতে বাইকে দুজন করে আছে ধরো। আর এর অবস্থা দেখো, এই দেখো এর এর পায়ে জুতো নেই, মানে এই ভেবেছে হয়তো ওকে আমরা ছেড়ে চলে যাব, কিন্তু দেখো জুতো পরে আসতে ভুলে গেছে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। এবার আমরা ভেবেছিলাম ওর সঙ্গে একটু মজা করব, ঠিক আছে, যে এই জন্য একটু সাইডে চলে এসেছিলাম আর ওই ভেবেছে হয়তো ওখানে নিব না বলছি। তো ফাইনালি গাইস আমরা বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার দেখে নিয়েছি, তো তোমাদের কিছু দেখাতে পারলাম না সেরকম। তো চলো এখন আমরা আবার ব্যাকআপ যাচ্ছি। এবার আমরা আবার রসুনপুর ব্রিজের ওপর উঠবো, যে রসুনপুর ব্রিজে এবার ছবি টবি তুলবো, তারপর রসুনপুর ব্রিজে যে লিচুর বাগান আছে সেই লিচুর বাগানেও যাব, তারপরে ছবি টবি তুলে আবার যেতে হবে, কারণ স্যারেরা ওখানে রান্না করছে, তো ওখানে কেউ নেই স্যারের দোকানে, শুধু আমরা সবাই মানে ছেলেটি সবাই মানে ঘুরবার জন্য বেরিয়ে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। It up in the sky. I need you to listen, I need you to hear. And don't show any fear. I've been flying from town to town. From Guys, আমরা রসুনপুর ব্রিজের ওপর চলে এসেছি আর সম্ভবত এই সাইড দিয়ে মনে হয় জল বইছে, দেখো নিচটা দেখো গাইস কি ভয় লাগছে ভাই। রসুনপুর ব্রিজে তেমন কিছু নাই, এই দেখো এটা হচ্ছে ব্রিজ, রসুনপুর ব্রিজ। তো চলো এবার আমরা যাবো হচ্ছে লিচুর বাগান। গাইস এখন আমরা এসেছি হচ্ছে রসুনপুর লিচুর বাগানে, আর এই দেখো আমার পিছনে বসে আছে দীপ আর এখানে আছে সুব্রত। আমরা গাইস না বলেছি যে গাড়ি চালা শিখবো, এই জন্য বাইকটা নিয়ে এসেছি, কিন্তু বাইক মানে গাড়ি চালাতে জানি, এই ধান্দাতে এসেছি যাতে বাইকের তেলটা আমাদের নষ্ট করি হ্যাঁ নষ্ট করে। আমরা ছেলে খুব খারাপ, তো ওই জন্য মানে বন্ধুর গাড়ি পেলে যা হয়। এখন বন্ধুর বাবারা যদি এই ভিডিওটা দেখে আমি জানি না কি বলবে, বাট দেখবে তখন পরের ব্যাপার, আগে শেষ তো করি। তো লিচুর বাগানটা মানে সত্যি চারিদিক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো চারিদিকে শুধু লিচুর বাগান। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ লিচুর গাছের ওপর উঠে গেছি, বেশি বড় নয় লিচুর গাছগুলো, খুবই ছোট ছোট। আর ওই দেখো ওদেরকে দেখো ওখানে সব দাঁড়িয়ে আছে, ছবি ফটো সব তুলছে ওখানে। আর গাছের ওপর দেখো আমি দাঁড়িয়ে আছি, ভাই খুব ভয় লাগছে গাছে। अभी मजा आएगा ना भिड़ो। তো চলো গাইস আমাদের ছবি ভিডিও সমস্ত তোলা কমপ্লিট, আর এখন আমরা যাবো হচ্ছে যেখানে আমাদের পিকনিক স্পট, যেখানে রান্না হচ্ছে সেখানে যাব। তার কারণ হচ্ছে আমরা সবাই ঘুরবার নাম করে পালিয়ে এসেছি আর স্যারটা একাই পড়ে গেছে। আরে দেখো আমার সাথে দীপও চেপে গেছে গাছের উপরে। অবশ্যই মানে না চাপলে কি দাঁড়ানোর বাইরে নাই বলেন তো আপনারা, মানে না চাপলেও সেটা সমস্যা। এখানকার কি লিচু গাছগুলো ছোট ছোট বেশ, আর আমাদের ওখানে লিচু গাছগুলো কি বিশাল মানে বড়। বড়, মানে ডাল হয়ে লম্বা উঠছে যে এরকম। তো গাইস আমাদের লিচুর বাগান ঘোরা কমপ্লিট, তো চলো এবার তোমাদের সাথে দেখা হচ্ছে একদম পিকনিক স্পটে। A few minutes later গাইস পিকনিক স্পটে চলে এসেছি, আর এসে এই যে দেখতে পাচ্ছ আমাদের দীপ বাবু এখনই খেলাট কেটে উঠলো। আর এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় এখন বেগনি ভাজা চলছে, আর দেখো বেগনি বলে হয়েছে, আর সবাই মানে প্রত্যেকটা খাবার হচ্ছে আর প্রত্যেকটা খাবার টেস্ট করে দেখছে। এখন আমাদের শুধু বাকি আছে ভাত রান্না করতে। আমাদের মাংস টেস্ট করবার জন্য দিয়েছে। তুই বল কেমন হয়েছে? দারুন দারুন হ্যাঁ দারুন দারুন, লবণ টবণ সব ঠিক? সবই ঠিক ঠিক। কত লবণ 100 বাই কত দিবেন আপনি নাম্বার? 100 লবণ, তাহলে তো খাওয়া যাবে না, কুকুরে খায়। शाबाश बेटा।
গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন আমরা হাঁটছি। তার কারণ হচ্ছে যদি একটু হজম হয়, আর মানে এত খেয়েছি যে উঠতেই পারছিলাম না। তো মানে খাওয়া শেষ হলো, এখন স্যারেরা আবার আমাদের জন্য স্প্রাইট নিয়ে এসছে কিনে। তো চলো আবার খাওয়া দাওয়া দিয়ে মালপত্র গুটাবো, তার আগে ডান্স হবে, দিয়ে বাড়ি। আমাদের সমস্ত কিছু কমপ্লিট। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে পিছন দিকে দেখো সব মালপত্র নিয়ে যাচ্ছে। এবার ছবি তুলবো, লাস্ট গ্রুপ ফটো, তারপরে বাড়ি। কিছু বলবে? আমার এই আছে, আমার আর বলার কিছু না, শরীর খুবই খারাপ করছে, মানে ক্লান্ত যাকে বলে। হ্যাঁ। বাড়ি যে দুটা রাত্রে সেরকম তো খাওয়া দাওয়া যা খেলে মানে জমে রড়ছি যাকে বলে, জীবনে খাইনি খাবার, এরকম খাবার। রাত্রে দুটা শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে শয়নে যা। इतने तेजस्वी लोग हैं हमारे पास। গাইজ আমাদের ঘোরা কমপ্লিট। এখন এই জায়গাটাকে টাটা বাই বাই জানাচ্ছে। এই দেখো মানে সবাই রেডি হয়ে দাও, পিছনে দেখতেই পাচ্ছ, এই দেখো পিছন দিকে সবাই চলে গেছে বাড়ি। এখনো যাইনি, কারণ এদের ছবি তোলাই হচ্ছে না। তো চলো গাইজ আজকের মতন শেষ, চলো আগে বাড়ি যাই, তারপরে আমি ব্লগটা শেষ করবো। 1 hour later. ফাইনাল গাইজ বাড়ি চলে এসেছি, আর এখন বাজছে হচ্ছে সন্ধ্যা 7টা। তো আমি ব্লগটাকে শেষ করছি। আর ব্লগটা শেষ করার আগে একটা কথাই বলবো যে স্যারদের সঙ্গে আর বন্ধুদের সাথে একটা নতুন জায়গায় মানে যে এত সুন্দর মানে হাসি ঠাট্টা ইয়ার্কি মজা, মানে এত সুন্দরভাবে আজকের দিনটা কাটলো, সত্যি একদম মনে রাখার মতো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।